হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে মসুর ডালের একটি সিম্পল রেসিপি শেয়ার করব। রেসিপিটি পছন্দ হলে ভিডিও লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। তাহলে পর্বটা শুরু করছি। দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে মসুরের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিছুটা জলে কিন্তু মসুর ডালটাকে প্রায় আধা ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হবে। ততক্ষণ চলো প্রেশার কুকারে আমরা অল্প একটু সাদা তেল গরম করে নিই। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর 2 টিস্পুন আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভালো মতন ফোড়ন দিয়ে তারপর এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার জিরেটাকে বেশ কিছুক্ষণ ভাজতে দিতে হবে, যাতে জিরেটার কালারটা কিন্তু একটু কালো কালো ভাব এসে যায়। তাতে দেখবে ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো, এখানে রীতিমতন কিন্তু জিরেগুলো একটু পুড়ে পুড়ে গেছে। সেই সময় আমরা ভিজানো ডালটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো, এখানে মসুরের ডাল, আর এইভাবে যদি মসুরের ডাল বানাও তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো মশলার দরকারই হয় না। দেখো, এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি প্রায় 1 বাটি মতন, সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রায় 7 থেকে 8টা মতন হুইসেল দিয়ে দেব। 7 থেকে 8টা হুইসেল দেওয়ার পর প্রেশারটা রিলিজ হয়ে গেছে। সেই সময় আমি ঢাকনাটা খুলে দেখো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডালটা কিন্তু আমাদের সিদ্ধ হয়েছে। এবার আমি ডালটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। 7 থেকে 8টা সিটি দিতেই হবে, তাহলেই কিন্তু ডালটা দেখবে ম্যাশ করার সিচুয়েশানে এসে যাবে। তা নাহলে কিন্তু ডালটাতে একটু হার্ড, মানে একটু ডালটা শক্ত থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে ম্যাশ করা যাবে না। দেখো, এখানে ভালো মতন ডালটাকে আমি ঘাঁটিয়ে নিয়ে 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। এইভাবে ডাল বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো। দেখো, এখানে আমাদের ডাল একদম তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দিচ্ছি একদম সাদা সিম্পল মসুরের ডাল। রেসিপি পছন্দ হলে চোখ রেখো, আগামী পর্বে ফিরে আসছি।